জাহান্নামের আগুন নিভানোর পানি হলো একমাত্র চোখের 2 ফোঁটা পানি। গুনার কথা স্মরণ করে একটু 2টা চক্ষু বন্ধ করে আমার মালিকের ডাক দাও আর বলো, দয়ার মাওলা, এই জীবনে তো তোমার নেয়ামত ছাড়া চলতে পারি না। বাতাস তোমার, পানি তোমার, সূর্যের আলো তোমার, সব তোমার নেয়ামত খাইলাম ও আল্লাহ, কিন্তু এই অনুযায়ী তোমার একটা মোহাব্বত কইরা ডাক দিতে পারি নাই। আব্বা জানের যত মায়া কইরা ডাকছি, মায়ের যত আদর কইরা ডাকছি, নিজে ছেলে পাইয়া ছেলের যত আদর কইরা ডাকছি, মেয়ের যত আদর করে ডাকছি, ওই মাওলা যিনি আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার রিজিকের মালিক, আমি হাঁটতে জানতাম না, মাওলা আমারে হাঁটার শক্তি দিলেন। আমি কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি দিলেন। আমার টাকা ছিল না, মাওলায় টাকা দিলেন। সম্মান ছিল না, মাওলায় সম্মান দিলেন। ওই মাওলারে তো একবার মোহাব্বত করে ডাক দিতে পারি নাই। কত বড় নিমো খারাপ হয়ে গেছি। এখনো কি বাবা এই মাঠে বসে একবার আমার মাওলারে ডাক দিতে পারবা না? ওরে কপাল পোড়া, এত নিষ্ঠুর কেন হইছো? বাসায় গিয়া গরমে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ও বাবা, মশার কামড় সইতে পারো না, মশারি টানাইয়া ঘুমাও। ওরে গুনাহগার হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরে পোকামাকড় যখন আঘাত শুরু করবে, কই বাবা মশারি? ওই কবরে যখন মাটির চাপ শুরু হয়ে যাবে আর জাহান্নামের আগুন, কই পাবা ফ্যানের বাতাস? দুনিয়াদারি কিছুই না। যারা টাকার পাগল হইল, কেউ তো টাকা নিয়ে কবরে যেতে পারলো না। যারা ক্ষমতার পাগল, এরা তো চিরদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারলো না, বরং একদিন বেইজ্জতি হইয়া নাইমা গেল। দুনিয়াতে যারা বাড়ির পাগল, দেখো তাকাইয়া, কেউ বাড়িতে থাকতে পারলো না। সাদা কাপড়ের প্যাকেটে পেঁচাইয়া আপন সন্তানেরা নামাইয়া কবরে বিদায় দিয়ে দিল রে গোলাম। যারা টাকার পাগল, টাকা নিয়ে কবরে যেতে পারলো না। অতএব দুনিয়া দুনিয়া করে লাভ নাই। মাওলার মোহাব্বতের মালা গলায় লাগাও, সুন্নাত অনুযায়ী চলো রে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মাওলারে ভুলিও না। নবীর আদর্শের বাহিরে চলিও না। মা বাবার দোয়া নিয়ে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো, সুন্নাত অনুযায়ী চলো। জবান দিয়া গালি দিও না, গীবত করিও না, হাতের দ্বারা গুনাহ করিও না। কারো উপকার করতে পারো আর না পারো ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারো আর না পারো বদনাম বলিও না। নেক আমল করতে পারো আর না পারো গুনাহ করিও না রে বাবা। পেছনে যত গুনাহ হইছে, আমার মাওলাকে ডাকো আর ক্ষমা চাও। আর আল্লাহকে বলো, আল্লাহ আমার কপাল বুঝি খারাপ, তোমার আযাবের ভয় আমার ডানে কত বান্দার চোখে পানি, তোমার আযাবের ভয় আমার বামে কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে পানি নাই। আমার কপাল খারাপ, অন্তরটা পাথর থেকে শক্ত হয়ে গেছে। চোখে কেন পানি আসবে না রে বাবা? মাওলায় বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা করো, মা বাবার দোয়া নাও, তওবা করো, দিলটারে নরম বানাও। কান্না না আসলে যে কাঁদে তার কাছে হাত বাড়াইয়া দোয়া চাও। নবীও বলেন, উম্মতেরা কান্না কর, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। এত কাঁদতে আল্লাহ কেন বলেন? ওরে যেই নবীর কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে। ওই নবী আপনার আমার কেমন মায়ার নবী, যেই নবী দুনিয়াতে আসিয়া একটা নজর বাবার চেহারা দেখতে পারেন নাই।
জীবনভর একবারও আব্বু বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা আমার নবী অসহায়। 8 বছরে নবীর দাদা আব্দুল মুত্তালিবেরও হারায় বড় অসহায়। আমার নবী এত বড় ইতিম, চারপাশে মনে হয় জানো তরবারি নিয়ে রেডি, নবীরে জবাই করুন। যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীর শরীর মোবারকে মশামাছি পড়া হারাম। ওই নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর পর্যন্ত ওখান থেকে শুধু মিশকের ঘেরান আসতে থাকে। ওই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান আসে। ওই নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছিও পড়ে না। সূর্যের আলো নবীর মাথায় পড়ে কষ্ট লাগবে, এই জন্য মেঘের খণ্ড ছায়া দিতেছে। নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, দুপাশের গাছ নত হইয়া নবীরে সালাম দিতেছে। জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়। তারপরেও নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী দেখি একদিন আমার হুজরার মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম আম্মা জানের একদিন বলে, ও আম্মা জান, নবীজিকে অনেক দেখছেন, অনেক ঘটনা আপনি জানছেন, একটু আশ্চর্য ধরনের ঘটনা আমাদের শুনাইবেন। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নবীজির এমন কোনটা আছে যেটা আশ্চর্য না? নবীর জীবনের এমন কোনটা আছে ঘটনা যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য। তবে শুনেন একটা ঘটনা আমি বলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলতেছে, একদিন ঈশার নামাজ পড়ে নবী আমার হুজরায় আসছেন। দেখলাম নবী মুস্কি হাসেন, আর আমাকে বলছেন, ও হুমায়রা, ও আবু বকরের মেয়ে, আজকের রাত্রটার জন্য আমাকে একটু রুখসত দিবেন নি, আমার একটু ছুটি দিবেন। চিন্তা করছে কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, মনে হয় যেন নবী আমার ঘর থেকে বের হইয়া ভিন্ন কোন স্ত্রীর ঘরে চলে যাবে। আমিও হাসি মুখে বললাম, নবী আপনি কি বললেন? আমাকে লজ্জা দিবেন না। আপনার যা মনে চায় আমি প্রত্যেকটা আপনার কাজে খুশি সব সময়ের জন্য। ও সাহাবারা, নবী আমার থেকে ছুটি নিয়া ভাবলাম ভিন্ন কোন বিবির ঘরে যাবে, দেখলাম গেলেন না। বরং আমার এই ছোট্ট একটা হুজরা, আমি শুয়ে আছি, নবী এক পাশে দাঁড়ায় গেছেন নামাজে দাঁড়াইয়া হাতটা বেঁধে কান্নার আওয়াজ। এত পরিমাণ নবী কাঁদতেছেন, আমি আয়েশা চুপচাপ আমি দেখতেছি নবীর কান্না। ঘরে কোনো বাতি নাই, কারণ আমি আয়েশার ঘরে নবীর চেহারার আলোতে কোনো বাতির প্রয়োজন হয় না। নামাজে দাঁড়ায় রহমতের নবী কান্নার আওয়াজ। এত কাঁদতেছেন আর কাঁদতেছেন, আমি আয়েশা তাকায় দেখি দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে। নবীজির এই দাড়ির পানি বইরা বুক ভিজিয়া গেল। নবী কাঁদেন আর সূরা পড়তেছে, সূরা তেলাওয়াত করেন আর কাঁদেন, তেলাওয়াত করেন আর কাঁদেন। দীর্ঘ টাইম রুকু নাই, সেজদা নাই, দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত আর কান্নার আওয়াজ। অনেক টাইম অতিবাহিত হয়ে গেল, আমি নড়াচড়া করি না, দেখি আমার মায়ার নবী কি করে। দীর্ঘ টাইম দাঁড়ানোর পর, কান্নার পর, এই সবে মাত্র রুকুতে চলে গেল। রুকুতে যাইয়া আর মাথা উঠান না, সেখানেও শুধু কান্নার আওয়াজ। গলা কাটা মুরগির মতো যেন কি যেন ছটফট করে কাঁদে আর হারায় ফেলছে।
ওই রুকুর থেকে আর মাথা উঠান না, শুধু কান্না কান্না কান্না। দীর্ঘ সময় রুকুর পরে নবী মাথা মোবারক উঠায় দাঁড়াইল। দীর্ঘ রাত চলে গেল, অনেক টাইম হয়ে গেল, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেল। প্রথম সিজদায় গিয়া এই যে কান্নার আওয়াজ, এত কান্না, সিজদা থেকে আর মাথা উঠান না, শুধু কান্না আর কান্না। প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদা দিছেন, এখনো দ্বিতীয় সিজদা দেন নাই। এক সিজদায় কাঁদতেছেন, কাঁদতে 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 এতটা টাইম চলে গেল। হঠাৎ করে হুজরার পাশে বেলালের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? ফজরের সময় কাছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেন। আম্মা জান আয়েশা বলেন, মাত্র নবী প্রথম রাকাতের প্রথম সিজদায় আছেন, এখনো দ্বিতীয় সিজদা দেন নাই। বেলাল আওয়াজ দিছে, ফজর কাছাকাছি। সারাটা রাত কান্না করে করে কাটাইলেন। ও নবীর আশিক উম্মতেরা, এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, এই নবী এক তো মা হারা, বাবা হারা, এতেই মশা হয়। নবী এমনি কাঁদতেছেন হাসরের ময়দানের ভয়, উম্মতের চিন্তা। আবার নবীর বংশের বন্ধুরা, আপনজনরা নবীরে কম কাঁদায়। তায়েফের ময়দানে গেলেন, কাফেরের বাচ্চারা পাথর মেরে রক্ত ঝরাইল। মায়ার নবীর কান্না। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার নবীরে জানায় দাও, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দে। নবী বলেন, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি এতিম, ওরা যদি জানতো আমি কত বড় অসহায়, আজকে জানে না, একদিন জানবে, একদিন চিনবে, উপকার হবে, দিনের ফায়দা হবে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী যদি কান্না করে, উম্মত তুমি কেন কান্না করতে পারবা না? ওই নবী তোমার আমার জন্য কাঁদেন, তোমার আমার জন্য সুন্নতের আদর্শ রেখে গেলেন। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ মানতে গেলে তো নামাজ পড়া বাদ যাবে না, স্কুল বাদ যাবে না, লেখাপড়া, ডাক্তারি আর প্রফেসরগিরি, ব্যবসা চাকরি বন্ধ করা লাগবে না রে বাবা। আজকে সেই নবীর আদর্শ তুমি মানতে পারো না। উলামায়ে কেরাম, তাবলীগওয়ালা, পীর মাশায়েখ সবাই পিছনে দৌড়ায় আর বলায় নবীর আদর্শ মানো। মাথায় হাত দিয়া বলতে থাকে আদর্শ মানো, মা বাবার খেদমত করো, ওলামাদের পরামর্শ নিয়ে চলো, নবীর সুন্নাত অনুযায়ী কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো। ওই নবীরে আর কষ্ট দিও না রে যুবক। বেঈমানেরা নবীরে কম কাদায় নাই, তুমি আর কত কাদাইবারে বাবা। এখন থেকে তওবা করো, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি গুনাহ হইয়াই থাকে, আমার মাওলাকে ডাকো আর বলো, দয়ার মালিক, মানুষ আমাকে মাওলানা বলিয়া কত সম্মানের চেয়ারে বসাইল, অথচ কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। মনে হয় যেন এই প্যান্ডেলে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে নবী যদি কান্না করতে পারেন, তোমার কি হলো কাঁদতে পারো না? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও কিন্তু পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে জানিয়া রাখিও বেপরদাওয়ালা ভাইরা, বোনেরা, যুবকেরা, গান বাজনা শুননেওয়ালারা,
জাহান্নামের আগুনও পানি ছাড়া ঠান্ডা হবে না, তবে ওই পানি কিন্তু নদীর পানি না, জমজমের পানি না, আবে হায়াতের পানি না। ওই জাহান্নামের আগুন নিভানোর পানি হলো একমাত্র চোখের 2 ফোঁটা পানি। গুনার কথা স্মরণ করে একটু 2টা চক্ষু বন্ধ করে আমার মালিকের ডাক দাও আর বলো, দয়ার মাওলা, এই জীবনে তো তোমার নেয়ামত ছাড়া চলতে পারি না। বাতাস তোমার, পানি তোমার, সূর্যের আলো তোমার, সব তোমার নেয়ামত খাইলাম ও আল্লাহ, কিন্তু এই অনুযায়ী তোমার একটা মোহাব্বত করিয়া ডাক দিতে পারি নাই। আব্বা জানের যত মায়া কইরা ডাকছি, মায়ের যত আদর কইরা ডাকছি, নিজে ছেলে পাইয়া ছেলের যত আদর কইরা ডাকছি, মেয়ের যত আদর করে ডাকছি, ওই মাওলা যিনি আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার রিজিকের মালিক, আমি হাঁটতে জানতাম না, মাওলা আমারে হাঁটার শক্তি দিলেন। আমি কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি দিলেন। আমার টাকা ছিল না, মাওলায় টাকা দিলেন। সম্মান ছিল না, মাওলায় সম্মান দিলেন। ওই মাওলারে তো একবার মোহাব্বত করে ডাক দিতে পারি নাই। কত বড় নিমক হারাম হয়ে গেছি। এখনো কি বাবা এই মাঠে বসে একবার আমার মাওলারে ডাক দিতে পারবা না? ওরে কপাল পোড়া, এত নিষ্ঠুর কেন হইছো? বাসায় গিয়া গরমে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ও বাবা, মশার কামড় সইতে পারো না, মশারি টানাইয়া ঘুমাও। ওরে গুনাহগার হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরে পোকামাকড় যখন আঘাত শুরু করবে, কই বাবা মশারি? ওই কবরে যখন মাটির চাপ শুরু হয়ে যাবে আর জাহান্নামের আগুন, কই পাবা ফ্যানের বাতাস? দুনিয়াদারি কিছুই না। যারা টাকার পাগল হইল, কেউ তো টাকা নিয়ে কবরে যেতে পারলো না। যারা ক্ষমতার পাগল, এরা তো চিরদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারলো না, বরং একদিন বেইজ্জতি হইয়া নাইমা গেল। দুনিয়াতে যারা বাড়ির পাগল, দেখো তাকাইয়া কেউ বাড়িতে থাকতে পারলো না। সাদা কাপড়ের প্যাকেটে পেঁচাইয়া আপন সন্তানেরা নামাইয়া কবরে বিদায় দিয়ে দিল রে গোলাম। যারা টাকার পাগল, টাকা নিয়ে কবরে যেতে পারলো না। অতএব দুনিয়া দুনিয়া করে লাভ নাই। মাওলার মোহাব্বতের মালা গলায় লাগাও, সুন্নাত অনুযায়ী চলো রে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মাওলারে ভুলিও না। নবীর আদর্শের বাহিরে চলিও না। মা বাবার দোয়া নিয়ে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো, সুন্নত অনুযায়ী চলো। জবান দিয়া গালি দিও না, গীবত করিও না, হাতের দ্বারা গুনাহ করিও না। কারো উপকার করতে পারো আর না পারো ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারো আর না পারো বদনাম বলিও না। নেক আমল করতে পারো আর না পারো গুনাহ করিও না রে বাবা। পেছনে যত গুনাহ হইছে আমার মাওলাকে ডাকো আর ক্ষমা চাও। আর আল্লাহকে বলো, আল্লাহ আমার কপাল বুঝি খারাপ, তোমার আযাবের ভয় আমার ডানে কত বান্দার চোখে পানি, তোমার আযাবের ভয় আমার বামে কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে পানি নাই। আমার কপাল খারাপ, অন্তরটা পাথর থেকে শক্ত হয়ে গেছে। চোখে কেন পানি আসবে না রে বাবা? মাওলায় বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা করো, মা বাবার দোয়া নাও, তওবা করো, দিলটারে নরম বানাও। কান্না না আসলে যে কাঁদে তার কাছে হাত বাড়াইয়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা, কান্নাওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহমুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও পর্দার আড়ালের মায়েরা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবার নিয়তে কাঁদো একদিন নতুন শাড়ি পরিয়া বউ হইয়া স্বামীর ঘরে কত আনন্দে আসো এমন একটা দিন আসবে রে আম্মা জানেরা সাদা কাফনে পেঁচাইয়া সবাই বিদায় করিয়া দিবে সন্তানেরা মা বলিয়া ডাকবে আর জবানে কোনো আওয়াজ হবে না ওই কবরে পেঁচাইয়া মাটি দিয়া যাবে কেউ আর খবর নিবে না ও আল্লাহর বান্দারা মাওলার কাছে তওবার নিয়তে ক্ষমা চাও আয় আল্লাহ তাকায়া দেখেন এই ময়দানে আপনার কোন কোন বান্দারা হাজির হয়েছে কেন আসছে তাও জানি না রে আল্লাহ দুনিয়ার বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা আয় আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় জীবনের গুনাহ থেকে ক্ষমা চাই রে আল্লাহ কত উলামায়ে কেরাম কত মুরব্বি কত হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র কত যুবক পর্দার আড়ালের কত মা বোনেরা কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا
कुफ्र को मिटा कर सदाकत बताया। জামিয়া মুহাম্মাদিয়া ইমদাদুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 28 জানুয়ারি 2024। এই জন্য রাসূল হাদিসে বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, দায়িত্বশীল কারা, কার উপর? নবীজি বললেন, যার অধীনে যারা থাকে, অধীনস্থদের কর্তা যিনি, সে দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তানের দায়িত্বশীল, কারণ সন্তান মা বাবার অধীনেই থাকে। ছাত্ররা শিক্ষকদের অধীন, অতএব সমস্ত শিক্ষক সমস্ত ছাত্রদের দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের জন্য মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, গোটা দেশের জন্য সরকার দায়িত্বশীল, উম্মতে মুসলিমার জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহ কি বলেন? এই দায়িত্বশীলরা যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। কিসের থেকে? গুনাহের থেকে নিজেকে বাঁচাবে। আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। কেমন জান্নাত? যেখানে শান্তি আর শান্তি, কোনো অশান্তি। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চিজে মখা আজ ইনসোজা, ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। জাহান্নাম কি বুঝেননি? জাহান্নাম আসলে কি? সূর্য, বরফ, কি? আগুন। আগুন কি? দুনিয়া তো আগুন আছে না? জাহান্নামেরও আগুন, দুনিয়ারও। এটাও কি? ব্যবধান আছে না নাই? এক নাম্বার ব্যবধান, দুনিয়ার আগুনে মানুষের বেশিরভাগ উপকার করে, মাঝে মাঝে ক্ষতি করে। উপকার করে না? খানা পাকায় কি দিয়ে? আগুন দিয়ে। আবার মার্কেট জ্বালায় দেয় কি দিয়ে? দুনিয়ার আগুন মাঝে মাঝে ক্ষতি করে, বেশিরভাগ উম্মতের উপকার করে। জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য কারো কোনো উপকার হবে না। দ্বিতীয় ব্যবধান, দুনিয়ার আগুন জ্বালাবার জন্য নরম নরম জিনিস, খেরকুটা কেরোসিন লাগে, আর জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য লাগবে শক্ত জিনিস। সেই জিনিস কি? আল্লাহ বলেন মানুষ আর পাথর। আল্লাহ কিন্তু আলাদা করে নাই। ওই দল, ওই মানুষ এই প্যান্ডেলের মধ্যেও থাকতে পারে, সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ, এখানেও থাকতে পারে। আমি যে হুজুর, আমি যে জান্নাতি, গ্যারান্টি আছে। আরে জান্নাতের গ্যারান্টি যারা পাইছেন, এরকম কিছু আল্লাহর বান্দা ছিলেন না? বলেন তো তারা কারা? কয়জন? 10 জন তো ওপেন পাইছেন, কিন্তু হাকিকতে সব সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন, সব সাহাবায়ে কেরাম। অতএব এই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, এরা ইসলামের দুশমন, রাসূলের দুশমন, এরা চূড়ান্ত ভণ্ড। এদেরকে যারা বাতিল ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সব সাহাবায়ে কেরাম মাহফুজ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম। এরা জান্নাতের টিকিট কিন্তু পেয়ে গেছেন। তাদের ইলম কম ছিল, আমল কম না বেশি? ইখলাস, তাকওয়া, সত্যটা স্বীকার করতে গিয়ে আপনাদের সমস্যা। সাহাবায়ে কেরামদের মতো ইনসাফগার কেউ
ছিল না। তাহলে তাদের আমলও বেশি, ইলমও বেশি, তাকওয়া বেশি, ইখলাস বেশি। এরপরেও সারা রাত সারা জীবন কান্না 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 কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাহু, পুরুষের বেলায় রাদিয়াল্লাহু আন, আর মহিলাদের বেলায় আনহা। রাতের বেলা নামাজে কাঁদতেছেন, নফল নামাজ। কি নামাজ পড়ছেননি তারা? সাহাবা একরাম নফল পড়ছেননি? আপনারা কই ফতুয়া পাইলেন নফল লাগে না? কোন হায়ওয়ানে ফতুয়া দেয়? ও তো ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক দুশমন। সাহাবাদের থেকে বড় বুজুর্গ আছে নাকি কেউ? তারা যদি নফল পড়ে, আপনি কই পাইলেন ফতুয়া নফল লাগে না? আসেন বুখারী শরীফ নিয়ে নাচেন না, আসেন বুখারী শরীফ নিয়ে বসি। এই যারা বলে নফল টফল লাগে না, ওলিয়া উলিয়া লাগে না, এরা কোরআন শরীফেরও দুশমন, বুখারী শরীফেরও দুশমন। আবু বকর কাঁদতেছেন নফল নামাজে দাঁড়ায়। নবী বলেন, কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, আমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য, সেই ভয়ে কান্দি। ওমরে ফারুক কাঁদতেছেন। সাহাবী জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন কেন কান্না করেন? ওমরে ফারুক জবাব দেয়, আল্লাহ পাক যদি ঘোষণা দিয়ে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। জিজ্ঞাসা করা হলো, কাঁদেন কেন? বলে, মানুষের মরণের পর আপন জনেরা গায়ের জামা কাপড় খুলিয়া সাদা কাপড় পেঁচায়া বিদায় দেয়। ওই অন্ধকার কবর, যেখানে বিছানা নাই, বাতি নাই, ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাবে যদি আটকায় যায়, বাকি ঘাটির মধ্যে কি উপায় হবে আমার? কাঁদতেছেন। হযরত আলী কাঁদতেছেন। এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যারা মরণ পর্যন্ত কাঁদেন নাই। আর এই ময়দান কান্নার ময়দান, এই প্যান্ডেল তওবা করার প্যান্ডেল, গুনাহ মাপ চাওয়ার প্যান্ডেল। মাওলায় কানে ধইরা আইনা দিছে, কিন্তু কপাল পোড়ারা কাঁদেও না। কেউ কান্না করলেও তা দেখতে পারে না, পছন্দ করে না। এরকম কপাল পোড়া নাই? নিজেও কাঁদে না, কেউ কান্না করলে পছন্দ করে না। কত বড় আল্লাহর দুশমন, কত বড় নিকৃষ্ট দুশমন। অথচ আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। সুন্দর হয়। নবীর একজন সাহাবী, একদিকে তার চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 7 থেকে 12 বছরের মাঝখানে নবীর হাতে হাত লাগায় কালেমা পড়লেন। হযরত আলী বলেন, আমার নবী আমাকে তার মোহাব্বতের কনিষ্ঠ কন্যা ফাতেমাকে বিবাহ দিয়েছে। আমি আলী কোথাও কাজ করে একদিন মসজিদে ঢুকলাম, দেখি নবী বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম। জটিল একটা প্রশ্ন চলতেছে, কেউ জবাব দেয় না। জটিল প্রশ্ন, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ? নবীও বসা, সাহাবায়ে কেরাম বসা, কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ভেতরে ঢুকলাম, বসলাম। কিছুক্ষণ পরে আমি ওখান থেকে বের হইয়া ঘরে গেলাম। ঘরের দরজায় গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও সিরাজগঞ্জের মানুষ,
নবী সুন্নত দেখায় গেছেন, ঘরে ঢুকলে জোরে সালাম দিবেন সুন্নত। আস্তে না জোরে? জোরে দিবেন, জিনেরাও শুনবে, ফেরেশতারাও শুনবে। শুধু তাই না, জোরে যদি সালাম দেন, ওই সালামের বরকতে যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে খারাপ কোনো কিছু থাকে, সালামের বরকতে বের হয়ে যাবে। তাবিজ লাগাইছেন কেন? তাবিজ তো মদিনার নবী দিয়ে গেছে। ঘরে ঢুকবেন, জোরে সালাম দিবেন, এটা বড় তাবিজ। আলাদা কোনো সুতায় তাবিজ লাগবে না, জোরে সালাম দিবেন। ডান পাও দিয়া বাড়ির মধ্যে ঢুকবেন, ঢুইকা সালাম জোরে দিয়া বিসমিল্লাহ পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। রিজিকের বরকত ছুটাইবে কে? আল্লাহ যেই রিজিক দেবে, খাওয়ার মানুষ থাকবে না। এই তাবিজ ব্যবহার করেন, খালি ঘুমায় ঘুমায় জান্নাত পাইবেন, আমল করবেন না। সহজ আমল। ঘরে ঢুকবেন, ডান পা দিয়া জোরে সালাম দিবেন, বিসমিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, এরপরে কুল হু আল্লাহ সূরা পড়বেন। রিজিকের বরকত বাড়ির মধ্যে বাড়তে থাকবে, কোনো খারাপ আসরওয়ালা জিনিস বাড়ির মধ্যে থাকবে না। এরে আল্লাহর বান্দা হযরত আলী বলেন, আমি বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমার কণ্ঠে ঘরের ভেতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে দিলেন। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? হ্যাঁ, আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করেন। কিছু বেরান্না মানুষ আছে, 2 ঘন্টা বয়ান শুনবে, কিন্তু এই বরকতের মোনাজাতে অংশগ্রহণ করবে না। আসলে এটা কপাল। কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, সারা দুনিয়ার হুজুরেরা কেন, স্বয়ং নবীও বয়ান করে কালেমা পড়ে। এরকম 2-1 বেঈমানের নাম জানেন না? নবীর বয়ানেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান, নাম কি? আর কপাল যদি খুলে যায়, আল্লাহ যদি কপাল খুলে দেন, তাহলে নবীকেও জবাই করতে এসে কালেমা পড়ে। কে? এটা কপালের বিষয়। কপাল খুইলা গেলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল খুইলা গেলে নবীরে জবাই করতে এসেও কি পড়ে নেয়? কালেমা পড়ে নেয়। হযরত ওমর নবীরে জবাই করতে এসে কালেমা পড়ে, কত দামি হয়ে গেলে। একটু চিন্তা করেন তো, বালিশে মাথা লাগায় না কেমন মানুষ, যে ওমর রাস্তা দিয়ে ঢুকলেই শয়তান টের পাইলে দৌড়ে। ওমর যেই রাস্তায় ঢুকে, শয়তান ওই রাস্তায় থাকে না, পালায় যায়। কেমন মানুষ, শয়তান ভয় পায়। আমাকে বাঙালি একটাই কয়, হুজুর শয়তান আমারও ভয় পায়। কেন? কয় আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই পরিমাণ শয়তানি আমি জানি, শয়তানও জানে। সেই ওমরের দাম কত? নবী বলেন, আকাশে তাকায় দেখো অগণিত তারকা, আমার ওমরের দিকে তাকায় দেখবা তার অগণিত নেক আমল। নবী বলেন, আমি মুহাম্মদের পরে নতুন যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, ওমরকে বানাইতেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নতুন করে নবী বানাইতেন, ওমরের নবী বানাইতেন। সেই ওমরের এত দাম। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, আয়াত নাজিল করে কয়, নবীজি ওমরের মত আমি মেনে নিলাম, আপনিও মেনে নেন। আয়াত নাজিল করে নবীরে জানায় দিলেন ওমরের এত দাম যে আল্লাহ তার মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করছেন। হযরত আলী বলেন, আমি ঘরে ঢুকলাম, সালাম দিলাম, ফাতেমা দরজা খুলে দিলেন। দেখলাম হাতের মধ্যে কাজ সব বন্ধ। ঘরের মধ্যে এখন স্বামী আসছে, কোনো কাজ চলবে না। এখন স্বামীর খেদমত হলো সুন্নত। আর আমগো আম্মা জানেরা কি করে? স্বামী এতক্ষণ হইয়া ছিল ঘরের ভিতরে, যে স্বামী আইছে এবার কাজকর্ম শুরু করছে, স্বামীর খেদমত নাই, সালাম তো নাই। ওই 1 গ্লাস পানি চাইলে কয় নিয়ে লাও। চৌধুরী বংশের মাইয়া তো, এর অর্ডার দেওয়া জায়েজ নেই। আর যদি যৌতুক নিয়ে বিয়ে করে তা তো উপায় নেই।
আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলে এই মহামারী নাই, আছে? হায়, বিয়ার আগেই কয় বিদেশে যাওয়ার ভিসাটা লাগবে। কেমন ইতর যে শ্বশুর বাড়িতে ভিসা লইব বিদেশ যাওয়া, তো বিদেশ যাবা বউ কয় আমার ছোট ভাই আছে পাহারা দিয়ে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে একটু আগে কইছি না, যেই আকাম চলে এই জমিনে, মুহাম্মদের উম্মত না হইলে টের পাইতেন, ঘুমের তুইটা দেখতেন চেহারাটা শুকর বানরের মতো হয়ে গেছে। শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ইজ্জত নষ্ট করেন না, নবীজির মহব্বত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, স্বামী ঘরে আছেন। হালপুরসি জিজ্ঞাসা করেন কোথা থেকে আসলেন? রহমতের নবীর দরবার থেকে। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটু পেরেশান দেখলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বাজানের কি পেরেশান? একটা প্রশ্ন চলতেছে, দুনিয়াতে নারীদের গুণ কি, শ্রেষ্ঠ গুণ কি নারীদের? কেউ জবাব দেয় না। আমি এটা শুইনা চলে আসলাম, ফাতেমা তুমি পারবানি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন স্বামী আমার রহমতের নবীর কাছে যাবেন, আব্বাজানের কাছে আমার সালাম দিবেন, আর জবাবটাও শুনায় দিবেন। দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড় নবীজির দরবারে, হাঁপাচ্ছেন, ঘাম। নবী বলেন এই আপনি একটু আগে গেলেন, আবার দৌড়ে আসলেন, কোথায় গেছিলেন? কয় ঘরের থেকে আসছি। তাই আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। নবী জবাব পেয়েছেন না, আপনার ফাতেমা জবাব দিয়েছেন। তাই বলে হ্যাঁ, কি জবাব দিয়েছেন? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী বলেন আমার কলিজা তো আমার কলিজা ফাতেমা ছাড়াই জবাব আর কে দিবে? আমি দোয়া করি ফাতেমার জন্য। নবী এমন দোয়া দিলেন যে ফাতেমার মাধ্যমেই বর্তমান দুনিয়াতে রসুলের বংশ এখনো জিন্দা আছে। আওলাদে রসুল শুনেন না নাম আওলাদে রসুল? এই আওলাদে রসুল সব ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে, তার মাধ্যমে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, আমি যে এতক্ষণ চিল্লাইয়া তোমার পায়ে ধরে বিনয়ের সাথে কথা বলতেছি, দুনিয়ার সব ডাক্তারের একমত কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ জমিনের মধ্যে নাই। এরপরও বাবা এত কষ্ট করে বিনয়ের সাথে কথা বলি, একবারও কিন্তু বলি নাই বাধ্য করে যে আলেম হওয়া লাগবে, মাদ্রাসা আসতে হবে, স্কুল ছেড়ে দাও, বলি নাই রে বাবা। ও যুবক বাবা, আজকে তোমার মতো যুবকের দ্বারা কত আশা, কলিজা ভরা আশা। তোমার একটা যুবকের মধ্যে এত গুণ আল্লাহ দিছেন, গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো গুণ আল্লাহ তোমার মধ্যে রাখছেন, তুমি ব্যবহার করো না। ইহুদি বেঈমানেরা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে, তুমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মত কেন পারবা না? তোমার মধ্যে সে মেধা আছে, তুমি কাজে লাগাও না, বরং দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললারে বাবা। তোমার কিডনি নষ্ট, হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল, তোমার ব্রেন দুর্বল। ও যুবক বাবারা, মনে মনে কষ্ট নিও না। এই দুনিয়ায় যাদেরকে আপন মনে করো, কেউ কিন্তু তোমার আপন না, সব দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, কথাবার্তা নাই। আর ওলামায়ে কেরাম যতই গালি দেও, তোমার সামনে যাইয়া হাসি মুখে সালাম দেয়, পারলে বুকের সাথে লাগায় নেয়। এত গালি দাও, তারপরও কিন্তু আমরা কিন্তু বধির না। তোমরা যত গালি দাও আমরা শুনি। পাঁচকুল্লির বিরুদ্ধে কত কথা, চরমনের বিরুদ্ধে কত কথা, সারসিনের বিরুদ্ধে কত কথা, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা, তাবলীগের বিরুদ্ধে কথা,
কতই না কও, আমরা কিন্তু কোনোটার জবাব দেই না, সব জানি শুনি, এরপর সামনে এসে সালাম দেই, বুকে হাত বুক লাগাই, একমাত্র কারণ নবীর আদর্শ লালন করি। ও যুবক বাবা, এক এলাকায় একজন আল্লাহর ওলি আসছেন, মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায়। শুই না একটা হিন্দু ছেলেও গেছে। হিন্দু ছিল একটা সুদর্শন সুপুরুষ যুবক, টক টক চেহারা, যাইয়া হুজুরের লগে হাত মিলেছে। হাতটা মিলেয়া অ্যাকশন শুরু হয়ে গেছে। যুবক ছেলে অকপটে বলে ফেললো, হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে। তাই নাকি? কর হুজুর হাত ধইরা আর ছাড়ে না, এক দেনে চেহারার দিয়ে তাকাইতেছে, আর হুজুরের চোখ বয়া পানি ভরতেছে। যুবক গেছে ভয় পাইয়া, আরে আমি সনাতন ধর্মের মানুষ, একটু আইছি মোহাব্বতে, ওই আমি সেদিন ফরিদপুরে গেছি, এখন এক জায়গায় বসা বয়ানের আগে খানা টানা খাবো, তো একজনে বলতেছে দুইটা হিন্দু ছেলে আপনার সাথে একটু দেখা করবে, ভয় পাইতেছে, আপনি অনুমতি দিবেননি? পরে আমি বললাম হ্যাঁ নিয়ে আস। তো আসলো, অনেকক্ষণ বসাইলাম, নাস্তা দিলাম, কথা বললাম। হুজুর সব সময় বয়ান শুনি, মাশাআল্লাহ ভালো। আমাদের কোরআনের মাহফিলে এরকম অনেক জায়গায় অনেক বিধর্মীরা আসে না, আসে না? যুবক ভয় পেয়ে গেছে, হুজুর মুসাফা করলাম, পরিচয়টা দিলাম, আপনি কাঁদতেছেন কি বেয়াদবি করে ফেলছেন? আল্লাহর ওলি কয় না বাবা, তো কাঁদেন কেন? আল্লাহর কুদরত দেখে কাঁদি। কি কুদরত? তোমার এত সুন্দর চেহারা, আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, একটু কি আল্লাহর মায়া লাগবে? কাম সারছে, হৃদয়ের মধ্যে ইনজেকশন ঢুকে গেছে, যুবকের কলিজায় নাড়া দিছে। কইলো কি? হুজুর হাত ছেড়ে দিছে, যাও বাবা। মেডিসিন একটা দিয়ে দিছে, যুবক চলে গেছে। বাড়ি আসার পরে আর ঘুম নাই, খাওন নাই। হুজুর কইলো কি? বালিশে মাথা লাগায় টেনশন করে, হুজুর আমাকে বলেছে আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে না, সেটা তো অনেক দূর, ওটা তো মরার পর, কিন্তু আমারে তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিবে, এটা তো আমার ধর্মের নিয়ম। তাহলে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনই তো আমার সবাই জ্বালায় ফেলল না, আমি জ্বলতে চাই না। মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না। হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া পড়লো। যুবক দৌড়াইয়া আবার আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া হাত ধইরা কয়, হুজুর আমি বুঝতে পেরেছি, আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না। আর জাহান্নামের আগুন অনেক পরের কথা, দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো, ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয়, আমি এই আগুনে জ্বলতে চাই না। হুজুর আমারে তওবা করায় দেন, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা, তাজা ঘটনা, এলাকার নাম বলবো না, শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য, না জানি আল্লাহ কারে হেদায়েত দেয়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, যদি পারতাম